হাই ফ্রেন্ডস, প্রতিদিনের মতো আজকেরও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকের বানাবো ভীষণই মজাদার তালের কদম পুলি পিঠা। যাদের কাছে বাসমতি চাল নেই তারা এই পিঠাটা বানাতে পারছেন না, আজকে দেখাবো বাড়িতে থাকা যে কোনো চাল দিয়ে আপনি তৈরি করে নিতে পারবেন এই কদম পুলি পিঠা। তাহলে চলুন দেখে নিন রেসিপি। এর জন্য প্রথমে আমি কড়াইতে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ জল, দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ তালের রস। এখন এই জলটার সঙ্গে খুব ভালোভাবেই তালের রসটাকে মিক্স করে নিতে হবে। যদি পাতলা রস হয় সেখানে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে তালের পাল্পটা খুব ঘন, সেই জন্য কিছুটা পরিমাণ জল এখানে আমি ইউজ করেছি। আবারও কিছুটা জল দিয়ে আমি এটাকে মিক্স করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে লবণ, স্বাদ অনুযায়ী লবণ দিলাম, আর দিয়ে দিলাম 1 কাপ চিনি। চিনিটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আমি চালের গুঁড়ো। 1.5 কাপ চালের গুঁড়ো এখানে আমি ইউজ করেছি। এটা শুকনো চালের গুঁড়ো। এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে রেস্টে দিয়ে দেব, যতক্ষণ না চালের গুঁড়িটা পুরোপুরি এই তালের রসটাতে শুকনো হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে রেস্টে রেখে দেব। এখন আমি একটা পুর তৈরি করে নিচ্ছি। তার জন্য নিয়ে নিয়েছি গুড়, দিয়ে দিলাম নারকেলের কোড়া। এখন নেড়ে চেড়ে এটাকে মেল্ট করে নেব। গুড়টা মেল্ট হয়ে যাওয়ার পর কিছুক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে, যতক্ষণ না এই গুড়টা পুরোপুরি শুকনো হয়ে আসে ততক্ষণ পর্যন্ত। নারকেল আর গুড়ের পুরটাকে আমি রেডি করে নিচ্ছি। এই তো পুরটা আমার রেডি হয়ে গেছে। এখানে গুড়টা শুকিয়ে গেলেই গ্যাসটা বন্ধ করে দেব। আর এখানে আমি নিয়ে নিয়েছি ওই যে চালের গুঁড়ির ডোটা তৈরি করে রেখেছিলাম ওইটা। এখন অল্প অল্প ডো নিয়ে একটা বলের মতো তৈরি করে নিচ্ছি, গোল শেপ দিয়ে নিচ্ছি। তারপর এভাবে মাঝ বরাবর একটু বাটির মতো একটা শেপ দিয়ে নিলাম, খোল তৈরি করে তার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা পুরটা দিয়ে মুখটাকে আবারও সিল করে দিচ্ছি। দেখুন, দিয়ে আবারও আমি এটাকে গোল বল তৈরি করে নিচ্ছি। একই রকমভাবে এখানে সবগুলো বল আমি তৈরি করে নেব। আরও একটা আমি এখানে তৈরি করে দেখিয়ে দিলাম। পুরটাকে ভেতরে দিয়ে মুখটাকে সিল করে আবারও হাতে প্রেসার দিয়ে এভাবে গোল বল তৈরি করে নিচ্ছি। সবগুলো বল তৈরি হয়ে গেছে। এখন আমি নিয়ে নেব চালটাকে 10 মিনিট জলে ভিজিয়ে রাখতে হবে। যে কোনো চাল আপনারা নিয়ে নিতে পারেন। বাসমতি চাল নিলে দেখতে ভালো লাগবে, পোলাওয়ের চাল নিলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আর বাড়িতে থাকা রান্নার চাল দিয়েও আপনারা এটা তৈরি করে নিতে পারবেন। বলটাকে চালের উপরে জাস্ট গড়িয়ে নিতে হবে। সবগুলো বল এখানে আমি একই রকমভাবে চালের উপরে কোট করে নিচ্ছি। যতটা সম্ভব চালের কোটিং দেওয়া যায় ততটা সম্ভব কোট করে নেবেন আপনারা। এই যে দেখুন, খুব ভালোভাবে চালটা জড়িয়ে গেছে। এখন সবগুলো আমি তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ভাপিয়ে নেব। রাইস কুকারে জল দিয়ে আমি বসিয়ে দিয়েছি। এটা গরম হয়ে গেলে স্টিমারটা বসিয়ে তার উপরে আমি এই বলগুলোকে বসিয়ে দিচ্ছি। খুব সাবধানের সঙ্গে এগুলো বসিয়ে দিতে হবে, যেহেতু চালগুলো কোট করা আছে ছেড়ে যেতে পারে। আর যতটা সম্ভব একটু ফাঁকা ফাঁকা করে দেওয়ার চেষ্টা করবেন। এক জায়গায় দিলে কিন্তু চালগুলো গায়ে গায়ে লেগে যেতে পারে। যখন ভাত হয়ে যাবে এগুলো কিন্তু ফুলে যাবে। এখন ঢেকে এটাকে 20 থেকে 25 মিনিট মতো কুক করে নেব। স্টিমারের যে খোলা অংশটা থাকে সেটা আমি বন্ধ করে দিয়েছি, যাতে করে ভাপটা খুব ভালোভাবে লাগবে আর তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। ফিরে এলাম 25 মিনিট পরে। এই যে দেখুন, খুব ভালোভাবে কুক হয়ে গেছে। আলতো হাতে এগুলোকে উঠিয়ে নিতে হবে। রেডি হয়ে গেল আমাদের তালের কদম পুলি পিঠা। তো কেমন লাগলো আপনাদের কাছে আজকের এই রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর এই রকমই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে। তো আজকের মতো এই পর্যন্ত। ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন। টাটা।